কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি? ভরা সভায় রেগে লাল হয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃবৃন্দ। আর এই সভাতেই শুভেন্দু বলেন যে কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি, কেন এইভাবে আমাদের দাগিয়ে দেওয়া হবে। শুভেন্দুর প্রশ্ন, যদি মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 95% ভোট দিতে পারে তাহলে আমি কেন দাবি করতে পারি না যে আগামী বিধানসভা ভোটে 5% হিন্দু ভোট বিজেপিতে নিয়ে আসব। শুভেন্দু আরও বলেন যে রাজ্যে 39% ভোট রয়েছে আমাদের, আর 3% ভোট পেয়ে গেলেই মমতা প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে, আর এটা করার জন্য খালি ভয় মুক্ত হতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলুন না? আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো? কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো? রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হয়। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন জেলে। এখানে বসে আছে গৌতম গুরু, কয়লার কনভেনার, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না? কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে? আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে বৈশাখের একটা সমাজ বিরোধী, যে কোনো মৃত্যু দুঃখজনক, জনরসে মারা গেছে, মব লিঞ্চিং আমাদের পুরো নেতৃত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দুমাস হলো প্রধান উপপ্রধান, তারা অফিস পর্যন্ত যেতে পারেনি। এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের 10 নম্বর আদায় ছিল তমলুক আর কাঁথিতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাইপো 4টে কর্মসূচি করেছেন। সুতাহাটায় সভা করেছেন, হলদিয়ায়, গিরিশ মোড়ে, ভাইপো হেঁটেছেন তমলুকে, ভাইপো গেছেন নন্দীগ্রামে, পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিলোমিটার। বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন।
ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আইকার চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এ অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ করুন না, উড়ে চলে যাবে। শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় সীতারাম। হীরা হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল। হীরা হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার। কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি? ভরা সভায় একেবারে রেগে লাল হয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরে তমলুক বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃবৃন্দ। আর এই সভাতেই শুভেন্দু বলেন, কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি? কেন এইভাবে আমাকে দাগিয়ে দেওয়া হবে? শুভেন্দুর প্রশ্ন যে যদি মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 95% ভোট দিতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? আগামী বিধানসভার ভোটে 5% হিন্দু ভোট বিজেপিতে নিয়ে আসবো। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আসি বল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।